হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লাইটস অফ লেসন্স। আমাদের আজকের নিউ চ্যাপ্টার অ্যান্টোনিমস। আমরা অলরেডি সিনোনিমস এর ক্লাস করে ফেলেছি, অলরেডি চ্যানেলে রয়েছে সেই ভিডিও। যাও গিয়ে আগে ওটা চেক আউট করে আসো। সিনোনিম কি, কিভাবে আমরা ফাইন্ড আউট করব, তার কারেক্ট অপশনস, সেগুলো সমস্ত কিছু শেখানো রয়েছে মোরারলেস। তো সিনোনিম ক্লাসের পর আজকে শুরু করছি অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে অ্যাপারেন্টলি একটা ওয়ার্ডের লিটারাল মিনিং যেটা অপোজিট বোঝানো, সেটাকে বলা হয় অ্যান্টোনিমস। তো অ্যান্টোনিমস কিভাবে ভাববো বা কিভাবে তার স্যাম্পল কিছু কোয়েশ্চেন্স, কিছু ফর্মস অফ কোয়েশ্চেন্স আমরা সেগুলো সলভ করব এই ক্লাসের মাধ্যমে। তো এই ক্লাসগুলো বেসিক্যালি আগেও বলেছি, আবারও রিমাইন্ডার দিচ্ছি যে এই ক্লাসগুলো বেসিক্যালি কম্পিটিটিভ এক্সাম, স্পেশালি আমাদের এই কোর্সটা ডিজাইন করা এলএলবি এন্ট্রান্স এন্ট্রান্সেস জন্য, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো আর এলএলবি এন্ট্রান্সেস গুলো আম, দিতে চাইছো, যারা বাংলা মিডিয়াম থেকে আছো তাদের জন্য এটা, যাতে সুন্দরভাবে একটা বাইলিঙ্গুয়াল ফরম্যাটে একটা এক্সপ্লেন করে এই ক্লাসগুলো করানো হচ্ছে। তো আশা করি ভিডিওগুলো খুব হেল্পফুল হবে সেই সব স্টুডেন্টদের জন্য। আর যারা কম্পিটিটিভ এক্সামস, এই ধরনের বেসিক সিলেবাস থাকেই, টপিকস থাকেই, সেই সব বেসিক্স জিনিসপত্র থাকে সেসব কম্পিটিটিভ এক্সামে, তো সেগুলো তারা প্র্যাকটিস স্যাম্পল কোয়েশ্চেন্স হিসাবেও সেগুলো এই ক্লাসগুলো রেফার করতে পারো। তো আজকে শুরু করছি আমরা অ্যান্টোনিমস দিয়ে। তো ফার্স্ট আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যান্টোনিমস, হোয়াট ইজ অ্যান্টোনিম, অ্যান্ড অ্যান্টোনিমস আর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ডস। ঠিক আছে, এটা হচ্ছে গিভেন যে ওয়ার্ডস গুলো থাকবে তার অপোজিট খুঁজতে হবে। তাহলে অপোজিট খুঁজতে গেলে আমাদের কিন্তু আগে সিনোনিমটা বুঝতে হবে, যেটার মানেটা কি বলছে। মানে খুঁজতে পারলে তার আমরা অপোজিটও খুঁজতে পারবো। তাহলে আমাদের আবারও সেই ব্যাপারটা দাঁড়াচ্ছে যে স্টক অফ ওয়ার্ডস, ঠিক আছে, সেগুলোকে একটু ইনক্রিজ করতে হবে। নেক্সট হচ্ছে, while you are looking for opposite meaning of given word, just keep in mind the prefixes, suffixes and root that are in your vocabulary. শুধু কোনো ওয়ার্ড খুঁজে যাওয়ার মানে কিন্তু অ্যান্টোনিমস করতে পারা নয়। তোমাদেরকে সবাইকে কিন্তু সাফিক্স, প্রেফিক্স এগুলোও ভালো করে জানতে হবে। সেগুলোর এক্সাম্পলস আমরা অবশ্যই দেখবো যে কি ধরনের সাফিক্স, প্রেফিক্স, কিভাবে রুট ওয়ার্ডস খুঁজলে আমরা পুরো ওয়ার্ডটার একটা মানে বা তার অপোজিট খুঁজতে পারছি, সেটা আমরা এক্সাম্পলস এর মাধ্যমে দেখবো। ইউ হ্যাভ টু নো দেন দ্য মিনিং অফ দ্য ফ্রেজ অফ ওয়ার্ডস। এই যে আমরা সাফিক্স, প্রেফিক্স বা রুট ওয়ার্ডস ভোকাবুলারিতে রাখছি, তার মানে এই নয় যে শুধু রাখবোই, এগুলোর মানে সমেত আমাদের স্টক করতে হবে, যাতে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হয় যে নেক্সট মানে এরপরে তার অ্যান্টোনিমস কি হতে পারে। ফার্স্ট একটা এক্সাম্পল নিচ্ছি, যেটা হচ্ছে অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্সের চারটে অপশনস গিভেন: সাফিসিয়েন্সি, প্লেন্টি, রিজেক্ট, ডার্থ। এক্সপ্লানেশনে অপশনসটা, কারেক্ট অপশনস হচ্ছে ডার্থ। সেটার এবার এক্সপ্লানেশনটা কি দেওয়া আছে, মানে আমরা কিভাবে বুঝলাম এটা হতে পারে, এটা এলিমিনেশন করে। এলিমিনেশন মানে আমরা এই ওয়ার্ড গুলো মোটামুটি তিনটে ওয়ার্ড জানি, ডার্টটা একটু অন্যরকম ওয়ার্ড, তো আমরা আগে এলিমিনেট করব। অ্যাবান্ডেন্স ওয়ার্ডটার মানে কি অ্যাকচুয়ালি? প্লেন্টিফুল বা লার্জ কোয়ান্টিটি। তাহলে দেখো যে অপশন এ অ্যান্ড বি অলমোস্ট অ্যাবান্ডেন্সের সিনোনিমাস। অলমোস্ট, যে প্লেন্টিফুল বা লার্জ কোয়ান্টিটি বা সাফিসিয়েন্ট, সুতরাং ও দুটো হবে না, কারণ আমরা এখানে অ্যান্টোনিমস খুঁজছি। স্টুডেন্টরা কিন্তু একদম হঠকারিতা করে এই ভুলটা করে, অ্যান্টোনিম সলভ করতে করতে মাথার মধ্যে যেই সিনোনিম ঘুরতে থাকে দুম করে গিয়ে মার্ক করে দেয়। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। অ্যান্টোনিমস করছি তার জন্য খুব ভালো করে পেশেন্স দিয়ে আগে কোয়েশ্চেন পড়ো। দেখো যে সাফিসিয়েন্সি আর হচ্ছে প্লেন্টিফুল বা প্লেন্টি, এগুলো কিন্তু মোরলেস অ্যাবান্ডেন্সের সিনোনিমস। এবার আসছে অপশন সি, যেটা রিজেক্ট, মানে এটা একেবারেই ঠিকঠাক যাচ্ছে না, কারণ অ্যাবান্ডেন্স মানে লার্জ কোয়ান্টিটি বা প্লেন্টিফুল, যেগুলো এ আর বি বলে দিয়েছে, সুতরাং এ আর বি অপশনস এ নেই, আর সিটা যাচ্ছেই না ওর সাথে, কারণ প্লেন্টিফুলের অপোজিট রিজেক্ট হতে পারে না। থাকলো বাকি ডার্থ। ডার্থ হচ্ছে কারেক্ট অপশন। ডার্থ মিনিং ল্যাক অফ সামথিং বা অ্যাবসেন্স অফ সামথিং। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে প্লেন্টিফুলের অপোজিট ল্যাক অফ সামথিং। নেক্সট একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2, সেটা হচ্ছে অ্যাবডাক্ট।
এখানে এবার ওই পয়েন্ট টু যেটা আমরা এক্সপ্লেনেশন বা কনসেপ্টে পড়েছিলাম, যে সাফিক্স বা প্রেফিক্স আমাদের ভোকাবুলারিতে থাকতে হবে উইথ দেয়ার মিনিংস। তো এখানে প্রেফিক্সে আছে দেখো অ্যাব, অ্যাবডাক্ট। অ্যাব কথাটা কিন্তু যেখানেই থাকবে জানবে অ্যাওয়ে ফ্রম বা ডিলিট এরকম কিছু বা অফ এরকম কিছু ওয়ার্ড বোঝাতে কিন্তু অ্যাবডাক্ট অ্যাব কথাটা বা অ্যাব ওয়ার্ডটা ইউজ হয়। যেমন অ্যাবসেন্ট, অ্যাবনর্মাল, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইউজ হয় কি অ্যাব প্রেফিক্স, যার মিনিং হচ্ছে অ্যাওয়ে ফ্রম বা অফ করে দেওয়া বা ডিলিট টু অমিট সামথিং, বা ওই জিনিসটা অ্যাবসেন্ট আছে ওরকম বোঝাতে। যেমন অ্যাবনর্মাল মানে যার নর্মাল কন্ডিশন নয়, মানে ওটা ওর অফ আছে। তো জাস্ট অ্যাব কথাটা ইউজ হচ্ছে সেই ওয়ার্ডটার সাথে অপোজিট সেন্স ক্রিয়েট করার জন্য। তার এর কারেক্ট অপশন হচ্ছে এ, রিলিজ। ঠিক আছে। আচ্ছা, তার জন্য আমাদের কিন্তু সাফিক্স প্রেফিক্সে কিন্তু খুব স্ট্রং হতে হবে। যে সাফিক্স প্রেফিক্স এরকম অ্যাব, তারপর ডি, এরকম ওয়ার্ড মানে কি থাকে। আচ্ছা, নেক্সট একটা এক্সাম্পল নিয়ে নি, আবান্ডন। আবান্ডন কথাটাতে একটা ওয়ার্ড আছে ডন, মানে ডান, রুট ওয়ার্ড এটা। ঠিক আছে, মানে এই ডান ওয়ার্ডটা যে কোনো পজিশনে থাকতে পারে, মিডলে থাকতে পারে, শুরুতে থাকতে পারে। এখন এখানে সাফিক্স হিসাবে রয়েছে ঠিকই। তো রুট ওয়ার্ড ডান মিনস টু গিভ অর টু গিফট, মানে কিছু দিয়ে দেওয়া, কোনো উপহার হতে পারে, কোনো যা কিছু হতে পারে। এক্সাম্পল পার্ডন, ডোনেশন, এটসেট্রা। দেখো ডান ওয়ার্ডটা শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, তো এই জন্য রুট ওয়ার্ড হিসাবে এটা ইউজ করা হচ্ছে। হিয়ার abundant is made of two words, ab আর done। এই অ্যাব ওয়ার্ডটা যে কি বা প্রেফিক্সে থাকলে কি মিনিং হতে পারে সেটা কিন্তু আগের এক্সাম্পলটি আমরা দেখে এলাম। অ্যাব মিনস অ্যাওয়ে ফ্রম আর অফ, বা আহ, কোনো কিছু থেকে না থাকা, মানে প্রেজেন্ট না থাকা, কোনো কিছুর মধ্যে ল্যাক থাকা। সেই জিনিসটা সাথে ডানটা মার্জ হয়ে যাচ্ছে, মানে অ্যাবও আছে ডানও আছে এখানে। তাহলে এই অ্যাব আর ডান দুটো ওয়ার্ডই যখন প্রেজেন্ট রয়েছে, তার মানে কি টু গিভ, আর যখন ডনের মিনিং হচ্ছে টু গিভ, আর সেখানে যখন অ্যাব ওয়ার্ডটা রয়েছে তার মানে মিনিংটা কি হবে, নট টু গিভ, লাইক গিভ আপ করে দেওয়া বা ডিসকন্টিনিউ করে দেওয়া। তাহলে কিন্তু আবান্ডন মিনস গিভ আপ বা ডিসকন্টিনিউ। তাহলে আবান্ডনের অপোজিট বা অ্যান্টোনিম এখানে কি হবে, অপশন এ, কন্টিনিউ। বোঝা যাচ্ছে কিভাবে আমরা একটার পর একটা অ্যানালাইসিস করে করে ওয়ার্ড এক্সপ্লেন করছি, কিভাবে আমরা অ্যান্টোনিমস শিখছি, সাফিক্স প্রেফিক্স রুট ওয়ার্ডস, তাদের ভোকাবুলারি আমাদের বাড়াতে হবে। তার জন্য আমাদের সেলফ স্টাডিটা অবশ্যই দরকার, বিভিন্ন ওয়ার্ডস এর কালেকশনস দরকার। তো আশা করি বোঝা যাচ্ছে এত দূর অব্দি যা পড়ালাম। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর না হলে আমাদের নিচে দেওয়া মেল আইডিতে অবশ্যই মেল করে জানাও। স্টুডেন্টদের কোয়ারি এন্টারটেন করার জন্য টিচার্স অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি এক্সাম্পলে। এক্সট্রাভ্যাগেন্ট। ঠিক আছে, অপশন এক্সাম্পল ফোরে আছে এক্সট্রাভ্যাগেন্ট। চারটে অপশনস রয়েছে, ব্রাইট, ল্যাভিশ, ফ্রুগাল, জয়াস। অপশন সিটা হচ্ছে কারেক্ট, ফ্রুগাল। এবার আমার একটা এক্সপ্লেনেশন দেখি। প্রেফিক্স এখানে রয়েছে এক্সট্রা। এক্সট্রা মানে আমরা সবসময় কি জানি, বিয়ন্ড বা আউটসাইড বা মোর দ্যান দ্যাট। ঠিক আছে, এখানে অপশন বি লাভিশ মিন্স সাফিসিয়েন্ট বা প্লেন্টিফুল। অপশন এ আর ডি ইররেলিভেন্ট। এ কি আছে, ব্রাইট আর জয়াস। এক্সট্রা মানে তো সেখানে কিছু বিয়ন্ড থাকবে বা আউটসাইড থাকবে বা মোর দ্যান দ্যাট থাকবে। ঠিক আছে, তার মানে ল্যাভিশ মানে কি, ল্যাভিশ মানে ওকে ওকে, লাইক ল্যাভিশ মানে প্লেন্টিফুল, সাফিসিয়েন্ট, নট মোর দ্যান দ্যাট। ঠিক আছে, কিন্তু এখানে আর বি আর এ ওয়ার্ড, বি আর এ ওয়ার্ড দুটোই কিন্তু এখানে ইররেলিভেন্ট, মানে এখানে ব্রাইটও না জয়াসও কথাটা উঠছেই না, এখানে অপ্রাসঙ্গিক এই দুটো ওয়ার্ড। এখন ডাউট হচ্ছে ল্যাভিস আর ফ্রুগালের মধ্যে। ল্যাভিস মানে তো বুঝে গেলাম প্লেন্টিফুল বা সাফিসিয়েন্ট, মানে এনাফ, অ্যাডিকুয়েট, নট মোর দ্যান দ্যাট, নট বিয়ন্ড দ্যাট। তাহলে ফ্রুগাল মিন্স হচ্ছে লিটল,
ঠিক আছে? তাহলে এক্সট্রাভ্যাগেন্ট যেখানে থাকবে এক্সট্রা ওয়ার্ডটা তার ঠিক অপোজিটটা হবে ফ্রুগাল। কারণ ফ্রুগাল মানে হচ্ছে লেস কোয়ান্টিটি বা লিটল অ্যামাউন্ট। ঠিক আছে? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট। তাহলে অ্যান্টোনিমস আমরা কিভাবে একদম অ্যানালাইটিক্যালি পড়ছি সেটা আশা করি বোঝা যাচ্ছে সবার। আচ্ছা, এখানে কিছু টিপস দেওয়া হয়েছে। এইভাবে সমস্ত কিছু করতে হবে। মানে সমস্ত এক্সাম্পলস গুলো কিভাবে অ্যানালিটিক্যালি বুঝতে হবে। শুধু অ্যাপ দিয়ে না, ডি দিয়েও থাকতে পারে, ডিই। সেগুলো মানে হচ্ছে ডি প্রেজেন্ট থাকা মানে প্রেফিক্সে ডিলিট করা কিছু। তো এরকম বিভিন্ন কিছু প্র্যাকটিসের থ্রুতে জানতে হবে। আমরা চেষ্টা করব এই ক্লাসগুলোর পর মানে সিলেবাসটা অলমোস্ট কভার করার পর একটা প্র্যাকটিস সিরিজ আনতে যেখানে স্টুডেন্টদের ভীষণ হেল্প হবে। বাট তার আগে কিছু কনসেপ্ট বুঝে নেওয়া উচিত। কি প্যাটার্নে কোয়েশ্চেনস আসে সেগুলো বুঝে নেওয়া উচিত। সেই জন্য এই ক্লাসটা এভাবে ডিজাইন করা যে কি ভাবে আমাদের ভাবতে হবে, কিভাবে কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করতে হবে, কি করে কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। সেই জন্যই কিন্তু এইগুলো আমাদের এইভাবেই পিডিএফটা বানানো বা এইভাবেই পিপিটিটা বানানো বা এইভাবেই আমাদের ক্লাস নোটসটা বানানো। তো সেই জন্য কিন্তু এরপরে প্র্যাকটিস সিরিজ আসবে যেখানে নিজে বুঝতে পারবে যে কতটা ক্লাসে আম করানো হয়েছে বা এরপরে তোমরা কতটা আরো মনোযোগী হবে এই ব্যাপারে। তো সেলফ স্টাডিটা চালিয়ে যাও। আর আমাদের ক্লাসটা আশা করি তোমাদের হেল্প করবে। তো অ্যান্টোনিমস, সিনোনিমস তেও দেখানো হয়েছিল যে কিছু টিপস কিভাবে ইজিলি কোয়েশ্চেনস গুলোকে হ্যান্ডেল করবে বা কোয়েশ্চেন গুলোকে সলভ করবে। তো অ্যান্টোনিমসেও কিছু টিপস দেওয়া হলো যে টিপস টু সলভ কোয়েশ্চেনস। প্রথমত এটুকু বোঝা যাচ্ছে যে সাফিক্স প্রেফিক্স আইডেন্টিফাই তো করতে পারবো আমরা। করার পর সেগুলোর মিনিং কি হবে সেগুলো জানার জন্য প্রচুর প্র্যাকটিস দরকার আর প্রচুর স্টাডি দরকার। সেজন্য কিন্তু ইনক্রিজ করতে হবে ভোকাবুলারিকে। যেখানে নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবো আমাদেরকে নোট ডাউন করতে হবে উইথ মিনিং। তার জন্য পড়তে হবে রিড ইংলিশ নিউজ পেপার। ইংলিশ নিউজ পেপার হচ্ছে একটা কি বলবো রিসোর্স যেখান থেকে খুব ভালোভাবে প্রচুর ওয়ার্ডস আমরা ডেইলি বেসিসে শিখতে পারবো। লার্ন 10 নিউ ভোকাবস মানে ভোকাবুলারিজ এভরি ডে, নোট ইট ডাউন উইথ মিনিং। একটা খাতা করতে হবে, সেটা আমি সিনোনিমাস ক্লাসেও বলেছিলাম, সিনোনিম ক্লাসে, যে ওখানে 10টা করে রোজ নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে, ইভেন তাদের মিনিং শিখতে হবে। এই অ্যান্টোনিমস এর ক্লাসে শুধু মিনিং নয়, এবার যেটা হচ্ছে সিনোনিমে তোমরা অলরেডি নোট করে ফেলেছো 10টা করে ভোকাবুলারি এভরিডে, তার অপোজিট গুলো খুঁজে বার করতে হবে। এবার যখনই অপোজিট খুঁজে বার করবে দেখবে এই ওয়ার্ড গুলোর ওইরকম কোনো প্রেফিক্স আছে কিনা, ওরকম কোনো রুট ওয়ার্ড আছে কিনা, ওরকম কোনো সাফিক্স আছে কিনা। তাহলে কিন্তু তোমরা ওই মিনিং গুলো যেগুলো তৈরি করে রেখেছো সেগুলো কিন্তু অ্যান্টোনিমস এ গিয়েও কাজে আসবে সুন্দরভাবে। এবার তোমরা ওই ওয়ার্ড গুলোর সুন্দর সুন্দর মানে যেগুলো তোমরা লিখে রেখেছো খাতায় খুব অর্গানাইজড ওয়েতে সেগুলোর এবার অ্যান্টোনিমস খুঁজে বার করো। আর অ্যান্টোনিমস করার সময় এটা দেখো যে ওইরকম কোনো রুট ওয়ার্ড বা সাফিক্স প্রেফিক্স আছে কিনা, তাহলে সেইটুকুর মানেও তোমরা আলাদা করে লিখে রাখো। আর এইগুলো লিখে রাখাটাই কাজ নয়, প্রত্যেকদিন এই 10টা করে ভোকাবুলারি যেগুলো তৈরি করে ফেলেছো সিনোনিমে বা এখনো যারা করোনি তারা সিনোনিমের ভিডিওটা দেখো আর 10টা ভোকাবুলারি তৈরি করো, করে এসে অ্যান্টোনিমটা আবার শুরু করো। তারাও ওই অ্যান্টোনিমটা লেখার পর 10টা করে ডেইলি প্রত্যেক দিন রিভাইজ করো ওই 10টা করে। একটা অক্সফোর্ড ডিকশনারি হ্যান্ডি রাখতে পারো। অক্সফোর্ড ডিকশনারি ছাড়াও অন্য কোনো ডিকশনারিও চলতে পারে, বাট আমি অক্সফোর্ডের কথা বললাম কারণ ওটা মোরলেস বেশি মানে বেশি অথেন্টিক রাদার দ্যান আদার্স। তো ওটার বদলে যদি কোনো রিলায়েবল বা এরকম কোনো ডিকশনারি তোমাদের জানা থাকে যেগুলো তোমরা খুব মানে হ্যান্ডি তোমাদের পক্ষে, সেগুলো তোমরা ইউজ করতেই পারো। আর স্পেসিফিক্যালি সেই ডিকশনারিটা ইউজ করবে যে ইংলিশ টু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে যেটা থাকবে, লাইক হিন্দি, ইংলিশ। আমি এখানে বাংলাটাকে বোঝাচ্ছি, বাংলায় প্রেফার করছি মানে যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট রয়েছে তাদের ইংলিশ টু বেঙ্গলি করে নিতে পারলে একবার সুবিধা, তারপরে তোমরা ওটাকে রিভার্স করে আবার ইংলিশে আনতে পারবে। তারা আগে ইংলিশ টু বেঙ্গলি প্রেফার করো, তারপরে যখন রপ্ত হয়ে আসছে আস্তে আস্তে ভোকাব গুলো তখন এবার ইংলিশ টু ইংলিশ মিনিং ট্রাই করো, কারণ ইংলিশ টু ইংলিশ মিনিং ট্রাই করা ছাড়া কিন্তু উপায় নেই, কারণ ভোকাবুলারি স্ট্রং করতে হবে। আচ্ছা, এই লাইটস অফ লেসেন্স এ যত যত লেকচার্স করানো হবে সেগুলো অ্যাটেন্ড করো, সেখান থেকেও স্যাম্পল কোয়েশ্চেন্স আমরা লাস্ট সিরিজে আনবো। ইভেন এখনো ক্লাসে পিপিটির নোটস দেওয়া হচ্ছে, সেই নোটস গুলোর বেসিসে তোমরা পড়াশোনা করতে পারছো। সেখানেও কিছু ওয়ার্ড শিখছো, সেখানেও 5-6টা করে 4-5টা করে এক্সাম্পলস থাকছেই, সেখানেও বুঝতে পারছো কিভাবে অ্যানালিটিক্যালি করতে হবে। তো আশা করছি যে এই ক্লাসেস গুলো অ্যাটেন্ড করলে তোমাদের দারুণ প্রিপারেশন হবে। তো অ্যাটেন্ড করতে থাকো এই লেকচার্স গুলো লাইটস অফ লেসেন্স এ। তো আজকের ক্লাসটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে।
তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাপোর্টেই আমরা আরো এগিয়ে যাব। আর আমরা এগোলে তোমাদের আরো হেল্প হবে বা আরো স্টুডেন্টস এর হেল্প হবে, যে বিভিন্ন টপিকের ওপর এই চ্যানেলে যেহেতু পড়ানো হচ্ছে, বিভিন্ন লেকচার্স দেওয়া হচ্ছে, তো বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছবে এই লেকচার্স গুলো। ইভেন বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য যেহেতু স্পেশালি ডিজাইন করা, তারাও যেহেতু ঘরে বসে ফ্রি অফ কস্ট এই ক্লাসগুলো পেতে পারে, সেজন্যই কিন্তু এই কোর্সটা সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে। শুধু এই কোর্স না, বাকি কোর্সগুলো। তাই তোমাদের একটা সাবস্ক্রাইব করা, মানে ওই রেড বাটনটা ক্লিক করে বেল আইকনটিকে ক্লিক করে দেওয়া, আর একটা লাইক, শেয়ার, কমেন্টস, এগুলো কিন্তু আমাদের অনেকটা মোটিভেশন দেবে যে তোমরাও অপেক্ষা করছো আমাদের ক্লাসের জন্য। আমরা আরো আরো অন্যান্য টপিকের ক্লাস নিয়ে যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা করতে পারি। তো এটাই আমাদের মোটিভেশন। তো থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।